নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ দেখো মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে দেখাবো। এগুলো বেশ সন্ধ্যায় চায়ের সাথে বা দুপুরে ডাল ভাতের সাথে খুব অসাধারণ লাগে। এই দেখো, কুমড়োটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা এগুলো সব মিহি গ্রেট করে নিয়েছি। তো এটা একটু বড় গ্রেটারের সাহায্যে মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটা তো বটিতেই কেটে নিয়েছি, আদাটাও গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কাটা বটিতে কুচি করেছি, আর এখানে রসুনও মিহি করে গ্রেট করে নিয়েছি। তো দেখো, সব একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলাম একটু, বেশ মুখে বললে ভাল লাগবে। কালো জিরাটা খেতে যে কোনো পকোড়াতে দেখবে একটু কালো জিরা দিলে ভাল লাগে। তো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর কিছু মশলা দেবো। তার মধ্যে দিলাম হলুদ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিলাম কেন, এখানে অত মশলার প্রয়োজন হয় না। ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর তোমার নুন হলুদ তো দিতেই হবে। কিন্তু ধনে গুঁড়োটা এই জন্যই দিলাম, যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে তোমরা কুচিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার দেখো, আগে শুকনো ওগুলো একটু মেখে নিলাম, নুন দিয়ে একটু নরম করে নিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 3 টিস্পুন বেসন দিলাম, আর 3 টিস্পুন দিচ্ছি 3 টিস্পুন চালের গুঁড়ো, 3 টিস্পুন হচ্ছে বেসন। তো দেওয়ার পর এবার হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। তো ভালো করে চটকে চটকেই মেখে নেবো, সব মিশিয়ে নেবো। তো যদি দেখি একটু নরম মনে হচ্ছে, তাহলে কিন্তু আরেকটু আমি বেসন বা চালগুঁড়ি এর মধ্যে অ্যাড করব। তো দেখো হয়ে গেছে। এইভাবে করলে ঝটাঝট করলেও হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমি আরেকটু দিয়ে দিচ্ছি। 1 চামচ বেসন দিলাম, 1 চামচ হচ্ছে চাল গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম হাতের সাহায্যে। এদিকে আমি তেল গরম বসিয়ে রেখেছি, ব্যাস একদম রেডি। আমি এবার চলে যাচ্ছি পকোড়াগুলো ভাজতে। তো এই পকোড়াটা কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু আমরা যে পেঁয়াজি খাই না, পেঁয়াজি পকোড়া, মানে ওর থেকেও অসাধারণ এই মিষ্টি কুমড়োর পকোড়া। আর মিষ্টি কুমড়োটা খাওয়াও ভালো, বাচ্চা থেকে বড় সকলেরই। তো ওটাই আর কি, মুখরোচক করে একটু পকোড়া বানিয়ে ব্যাস সন্ধ্যের জলখাবার বা চায়ের সাথে বা মুড়ির সাথে ব্যাস। এবার দেখো ভাজতে চলে এলাম, তেল তো গরম বসিয়ে দিয়েছিলাম। তো এবার গোল গোল করে বড় বড় করে প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে 4-5টা এরকম দিলাম, দিয়ে এবার 1 পিঠ ভাজা হলে উল্টে দেব। এই দেখো, 1 পিঠ একটু হালকা ভাজা হয়েছে, তো উল্টে দিচ্ছি। তো এই পিঠটাও এরকম খুব বেশি এখন ভাজবো না। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ভাজছি। তোমরাও বন্ধুরা পারলে এইভাবে কিন্তু মিষ্টি কুমড়োর পকোড়া একটু খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখবে, দেখতে থাকো। তো ওই দেখো 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম, আবারও উল্টে দিচ্ছি, দুবার করে উল্টে দিলাম। দিয়ে এবার দেখো এগুলোকে একটু তুলে নেব। এবার গ্যাসটা একদম কমিয়ে রেখে দিলাম, দিয়ে এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। ব্যাস তুলে নিলাম। নেওয়ার পর তেলটা গ্যাসের উপরেই রইলো। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ছাঁকনির সাহায্যে একটু করে চেপে চেপে দিচ্ছি, তাহলে একটু বড় হবে, আর প্লাস এগুলো ভেতরটা বেশ ভালো ভাজা হবে। বেশ মানে পেঁয়াজি যেমন লাগে খেতে, তার থেকেও সুস্বাদু লাগবে। কিন্তু এইভাবে করতে হবে, তাহলে কিন্তু ভেতর একদম ওপরে এবারে খুব সুন্দর করে ভাজাটা হবে। এই দেখো, আবারও ওইভাবে 4টা করে দিয়ে আমি আবারও সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নেব। দিয়ে দিয়েছি, এবার আবারও ভালো করে বেশ এই পিঠে উল্টে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। মুড়ির সাথেও খাওয়া যাবে, বেশ একদম সন্ধ্যের সময় জমে যাবে। সন্ধ্যের আড্ডাটা কিন্তু এইরকম একটা পকোড়া থাকলে, আর মুড়ি চা, ব্যাস
একদম। বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে, দেখে বলবে আমাকে তোমাদের কেমন লাগলো। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাও দেখো এবার টিপিট টিপিট করে সুন্দর করে এরকমভাবে ভেজে নেবো এগুলোকে। আর এখন তো বর্ষা পড়েই গেছে, বিকেলে কিছু খাওয়ার ইচ্ছা হলে মানে সবসময় দেখো বৃষ্টির জ্বালায় কিন্তু এই বৃষ্টি তো ভালোই শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য যে বাইরে কিছু কিনে খাবে তার থেকে ঘরে যা থাকে তাই দিয়ে, যেমন মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো দিয়েই এইভাবে বানিয়ে নিতে পারো। পকোড়া যা থাকবে তাই দিয়েই কিন্তু পকোড়া বানিয়ে, পকোড়াটা একটা আলাদাই মানে খাবার জিনিস, পকোড়া পেঁয়াজি এসব। এই দেখো এবার হয়ে গেছে আমার ভাজা, এবার তুলে নিচ্ছি তেল থেকে, ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আবারও এইভাবে আরও কয়েকটা যতটা আছে সব কটা ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি ওইভাবে একই ওই তেলের মধ্যেই, তেলটা পরিষ্কার করলাম না, একই তেলে ভাজছি তো ওই জন্য ওখানেই আবারও দিয়ে দিলাম। আবারও এইভাবে ঠিক এই পিটু পিটু উল্টে করে নেবো ওই একই রকম। এই দেখো আবারও তোমাদের অতটা দেখালাম না, তো আবারও তুলে নিচ্ছি, তুলে আবারও সেই ছাঁকনিটার সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে দিয়ে আবারও ভেজে নেব। এই দেখো ব্যাস, আবারও চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাস একদম কমানো ছিল। ব্যাস সেইভাবে ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা এবার আরেকটু যেটুকু আছে সেইটুকু দিয়ে দেখো ছোট ছোট ফুলুরির মতো বানিয়ে দেখাচ্ছি। এগুলোও কিন্তু বেশ ঠেলা গাড়িতে দেখবে কিনতে পাওয়া যায়, পেঁয়াজি ফুলুরি পেঁয়াজ দিয়েই করে এরকম ছোট ছোট করে। এই দেখো সেগুলি আর যেটুকু আছে যে কটা হবে এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এগুলো, দিয়ে আবার তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পারবে। এই দেখো আবার এগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্যাস একদম হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব, নিয়ে এখন মোটামুটি আমরা সসের সাথে আর বাচ্চাদের টমেটো কেচাপের সাথে দিয়ে দেব খাওয়ার জন্য একদম। এই দেখো ব্যাস তুলে নিলাম। ব্যাস আমি একটু টমেটো কেচাপ নিয়েছি এর মধ্যে, এখানে এটা দিয়ে যাতে বাচ্চারাও খেতে পারে সেই হিসাবেই নিয়েছি। তো এই দেখো ভেঙে একটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও কিন্তু এগুলো খুব খাস্তা হয়েছে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্তই, এবার আসি। তো একটা দেখো আমি ভেঙে একটু খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। তো আজ আসি, সকলকে টাটা বাই বাই।